প্রথমত আমরা জানতে পেরেছি যে এখানে মেয়েটা গণধর্ষণের শিকার হয়েছে। এটা জানার পর আমরা যখন জানছি যে আসামিকে এখানে আনা হয়েছে, আমরা সাথে সাথে এখানে চলে আসছি। আসার পর জানতে পারছি যে ছেলে এই মেয়েটার বয়ফ্রেন্ড, এবং ওরা এখানে ঘুরতে গেছিল। পরবর্তীতে জানতে পারছি মেয়েটার বয়ফ্রেন্ডকে আঘাত করে ওই ছেলেগুলা মেয়েটারে জঙ্গলে নিয়ে যায়, এবং মেয়ের ভাইগুলো ছোট, ওদেরকে মোটামুটি 1 ঘন্টার মতো খুঁজে তারপরে বের করতে পারে। তার বের করার পর একটা ভিডিও আসছে, যেটার মধ্যে মেয়ে সরাসরি বলতেছে আমাকে ধর্ষণ করা হয়েছে, 4 জন মেয়ে ধর্ষণ করা হয়েছে, এমন 4 জনের বিবৃতি দেওয়া হয়েছে, এবং 4 জনের বিবৃতি মানে এই অমুক 4 জন আমার ধর্ষণ করছে। এর পরবর্তীতে যখন এই ওসি স্যারের কাছে আসে, মেয়েটা আমাদের সামনে আবার কথাটা মানে পাল্টে গেছে যে আমাকে ধর্ষণ করা হয়নি, আমার সাথে জোরাজুরি করেছে, আমি ওখান থেকে বেঁচে চলে আসছি এলাকাবাসীর সাহায্যে, এবং এখান থেকে আমার থানা এখানে নিয়ে চলে আসছে। কোন রকম কি ভয় ভীতির কারণে এরকম হচ্ছে বলে মনে করছেন? কি মনে করছেন আপনারা এখানে? আমরা মানে কি কোনো কারণে এই যে ইনি সিকিউর মনে করছেন না, বা এই কারণে কি এটা বলছেন নাকি? না, মেয়েটা যখন বলছে যে ও ধর্ষণের শিকার হয়েছে, সেটা কিন্তু একটা বিবৃতি দিয়েছিল। পরবর্তীতে এখানে যখন পরিবর্তন হয়েছে, আমরা জিজ্ঞেস করছি ওর কথা কেন পরিবর্তন হলো, তখন ওসি স্যার জানিয়েছে যে ওরে এই মেয়েটার মেডিকেল রিপোর্টের জন্য দেওয়া হয়েছে, যদি সত্যিকার ধর্ষণ হয় তাহলে আইনগত ব্যবস্থা সেই অনুযায়ী হবে, আর যদি ধর্ষণের শিকার না হয়, মেয়েটা কেন আগে এক বিবৃতি দিয়েছে পরে বিবৃতি দিয়েছে, সেটা তদন্ত সাপেক্ষে বের করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ওই এলাকাটা আসলে কেমন, আসলে যে এলাকায় বললেন স্থানীয়রা তুলে জোর করে নিয়ে যাচ্ছে, এটা আসলে কতটা যৌক্তিক বা ধরনের? ওটা হচ্ছে গুলিয়াখালী বীচ, যেটা সমুদ্র সৈকত বলে। গুলিয়াখালী বীচের তো অরণ্য, বিভিন্ন জঙ্গলের গাছপালা থাকে, তো এখন অনেকেই তো ঘুরতে যায়, কিন্তু এখানে ঝোপঝাড় বেশি, আর দিনের বেলা হচ্ছে মানুষ কম যায় ওই প্লেসে। এখন ওরা কেন ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তো মানুষজন ছিল না, ওরকম ঘটনা হওয়ার চান্স বেশি থাকে ওইখানে, কারণ ওইখানে কিছু হলেও মানুষজন জানবে না। এমন এটা নিরাপত্তার অভাব হচ্ছে এখানে। নিরাপত্তার অভাব বলতে দিনের সমুদ্র সৈকতে তেমন নিরাপত্তার মানুষজন থাকে না। এখানে পর্যটন সরকারিভাবে পর্যটনের ব্যবস্থা করতেছে, বাট ওখানে কোনো পুলিশ বা তেমন কিছুই থাকে না, আর দিনের বেলা তো থাকেই না। ওইখানে নিরাপত্তা ব্যবস্থা, এর মধ্যে টুরিস্ট পুলিশের ব্যবস্থা করা হয়েছে, টুরিস্ট পুলিশ থাকবে। সরকারি টুরিস্ট ঘোষণা করলো, পর্যটক এলাকা ঘোষণা করলেও এখন আইনানুগভাবে কোনো প্রশাসনিক ব্যবস্থা নাই, কিন্তু ওইখানে অনেকটা নিরাপদ। এই কারণে নিরাপদ, গাছপালা কম, আশেপাশে লোকাল মানুষজন আছে, আর লোকাল যে মানুষগুলো আছে এগুলো খুব একটা উশৃঙ্খলতা কারোর সাথে করে না। আজকে এত বছর 20 এ পর্যন্ত ঘটনা ঘটে নাই। এখানে রাত্রে 12টা 1টা পর্যন্ত বিভিন্ন পর্যটক এখানে থাকে এবং ক্যাম্প করে থাকে। ওইখানে রাত্রে ছেলেমেয়েরা অনেক রাত পর্যন্ত এখানে রয়েছে, ইতিপূর্বে কোনো ঘটনা ঘটে নাই। এই সীতাকুণ্ড এটা প্রথম ঘটনা, তাও জানতে পারলাম মেয়েটার ইতিপূর্বে প্রেমিক আছে, আমি যেটা জানতে পারলাম। আপনি যেটা বলছে কি যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কি স্থানীয় নয়, মানে আপনারা তারা স্থানীয়, যে ঘটনা ঘটেছে স্থানীয়, মেয়েটাও স্থানীয়, মেয়েটা ক্লাস 9-এ পড়ে। এখানে ঘটনা স্থানীয়, কিন্তু তার প্রেমিকের বন্ধু বলে জানা যায়।